বড় কঠিন। জান্নাত পাওয়া এত সহজ না। সহজ হইলে আমার রাসূল কাঁদলেন কেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পরীক্ষা করবেন মুমিনদেরকে, বেঈমানকে করবেন না কেন? তার জবাব জান্নাত শুধু মুমিন পাবে। কি মাইয়া দেখছেন 5টা, বিয়ে করবেন কয়টা? এক বিয়ে করবেন, 4টা দেখলেন কেন? 10টা দেখলেন কেন? আচ্ছা দেখছেন ভালো, দেখার পরে কি 10টার জন্যই কি প্রস্তাব? একটা টার্গেট করছে, তাই তো? এখন যারে টার্গেট করছে আর পরীক্ষা নেয়নি, কথা বল না কেন? এর ডানে বামে থার্মোমিটার লাগায়, গোয়েন্দা বিভাগের থেকে লোক লাগায় দেখে মহব্বত কেমন, ভালোবাসা কেমন, সাইড কালেকশন আসেনি। কারণ জানে আমি আপন বন্ধু বানাবো, তার সাথে অন্যের কোন সম্পর্ক থাকবে। আল্লাহ বলেন আমি মুমিনদের বন্ধু বানাবো, আমি আল্লাহ জান্নাতে এদের ঢুকাইয়া পর্দা ছাড়া মোলাকাত দিব। অতএব আমি যাদের বন্ধু বানাবো এদের ভালোবাসা আর কারোর জন্য থাকতে পারবে না। এদের ভালোবাসা থাকবে একমাত্র আমি আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আসল মুমিন তারা আল্লাহকে এত বেশি ভালোবাসবে, এই ভালোবাসার মধ্যে আর কারো অংশ হবে না। আল্লাহর ভালোবাসার মধ্যে কারো ভাগ নাই। আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ পাক পরীক্ষার জন্যই পাঠাইছেন এই দুনিয়ায়। পরীক্ষার হাল ঘুমানোর জায়গা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন আমি হায়াত আর মউত দিয়া মানুষ পাঠাইলাম পরীক্ষা দিব আমলের। কিসের? আমলের। আর একদম হুজুরেরা ওয়াজ করে বেশি আমল লাগে না, আর আল্লাহ মানুষ পাঠাইছেন আমলের পরীক্ষার জন্য। তাই আমলের পরীক্ষা কি? আকসারু আমালা নয়, আকসারু আমালা। বেশি আমল আল্লাহ দেখবেন না, দেখবেন ভালো আমল। বেশি আমল না ভালো আমল? এই জন্য উলামায়ে কেরাম বলেন বেশি বেশি নামাজ পড়া তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। জান্নাতুল মাওয়া কে হাদুরা মাকাম জুজবা হক চিজে মখাদ সোজা ফজলে ওয়া মস্তে দর জুমলা জাহান। আল্লাহ বেশি আমল চান না ভালো আমল? ভালো আমল কোন দিন হবে এটা বুঝার উপায় আছে? আছে নাই? এজন্য আমল চালু রাখো, সিজদা দিতেই থাকো, নামাজ পড়তেই থাকো, তেলাওয়াত করতেই থাকো। জীবনের তেলাওয়াত আউলা জাউলা হলো, জীবনের নামাজটা তোমার উল্টা পাল্টা হলো। নিয়ত ঠিক নাই, নিয়ত আছে তো তাসবিহ ঠিক নাই, তাসবিহ ঠিক আছে ওযু ঠিক নাই, ইস্তেনজা ঠিক নাই, বা সব ঠিক, তোমার মন ঠিক নাই। নামাজে দাঁড়াইছো, শরীর পাক, কাপড় পাক, জায়গাও পাক, ওযু ইস্তেনজা ক্লিয়ার, কিন্তু নামাজে দাঁড়াইয়া মসজিদ মুখী অন্তর নাই। কেউ মসজিদে দাঁড়াইয়া মসজিদের টাইলস দেখে, লেখা দেখে, কেউ মোবাইলে মুরাকাবা কইরা সেগুলো নামাজে আবার খেয়াল করে, কেউ দোকানের চিন্তা, কেউ সংসারের চিন্তা। নামাজ পড়তে পড়তে একদিন লাইন আসে না। জীবনের শেষ নামাজটাও যদি 1000 কোটি নামাজের মধ্যে যদি মাত্র একটা সেজদাও যদি একদিন আল্লাহর জন্যই হইয়া যায়, ওই এক সেজদাই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু ওই সেজদাটা কোন দিনেরটা হবে জানা আছে? তাই জন্য প্রতিদিন দিতেই থাকো, দিতে 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 লাইনে আসবে। কি জামায় ময়লা লাগছে, সাবান লাগাও, ঘষতে 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 একসময় পরিষ্কার। যত ঘষবা তত সুন্দর হবে। আমল করতে থাকো, করতে থাকো, করতে থাকো,
আচ্ছা আমাকে একটু জবাব দেন তো, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি সাহেব আছে নাকি কেউ? বুঝে বলেন, তাল মিলাইয়েন না। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফাসসির বলেন, সত্য কথা স্বীকার করেন, মানে না না মানে। সাহাবায়ে কেরামদের থেকে বড় ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা কেউ আছে? নাই। তাহলে তাদের ইলম বেশি ছিল, বলে আমল, ইখলাস, তাকওয়া। তারা তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক পড়ছেন, আওয়াবিন পড়ছেন, চাষ করছেন, জিহাদে গেছেন, বলে সংসার করছেন, পরিবারের হক আদায় করছেন, ব্যবসাও, চাকরিও। আপনি হেগোছেন বড় মা হুজুর, আপনার ইবাদত করতে সমস্যা কি? এত আমল লাগে না, এই ফাইজলামি আর চালাকি করতে সাহস দিছে কে আপনার? হ্যাঁ, আপনি করেন না সেটা ভিন্ন কথা, লাগে না বলেন কেন? আপনার মাজায় ব্যথা, আপনি বেশি নামাজ পড়তে পারেন না, সেটা আপনার বিষয়, অন্যেরটা নষ্ট করেন কেন? সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পায় সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, আর আপনি বলেন আমল লাগে না। অথচ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খুশি না? একটা বিষয় আফসোস থাকবে সবার অন্তরে। কি আফসোস? আরেকটু যদি আমল করতে পারতাম, আরেকটু ভিআইপি জান্নাত পেতাম। একটা আফসোস থাকবে আমলের। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नूरी है न नारी। যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান, অথচ মূর্খ ধান্দাবাজেরা বলে আমল লাগে না। ধান্দাবাজ সারা রাত, অথচ বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কয় দল? এটা খুশির কথা, খুশির কথা। আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করবেন। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দল হলো সুদখোরের দল, আর বুখারী শরীফে যারা আল্লাহ যাদের সাথে যুদ্ধ করবেন ওই দলের নাম হলো আউলিয়ার দুশমনের দল। যারা বলে আমরা আউলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। এদের যারা বাতিল মনে করে না তারাও বাতিল। قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث। নবীজিকে আল্লাহ বলেন, ও নবী জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। বুখারী শরীফের ইবারত। এবার ওলি কারা? ওলি কোন শিরোমণি? প্রস্রাব করে লয় না ভাই, আমগো দেশের ওলি কোন শিরোমণিরা এমনই, বুঝেন না? চেহারাটা ডানা কাটা পরীর মতো, কিন্তু ওরে রড দিয়া সারা রাত্র বাইরে এলেও বিসমিল্লাহটা বলতে পারে। এখন মুজাদ্দেদে জামা, আন্তর্জাতিক বেঈমান আছে না নাই? এদের কাছেও মানুষ যায় না যায় না? কথা বলে, আমার আব্বারে গালি দাও চুপ, আমার পীরের গালি দাও চুপ। মদিনাওয়ালার বিরুদ্ধে বলবা, সেখানে তোমার বিরুদ্ধে আন্দোলন করাটাই হলো আমার জীবনের বড় পাওনা। এটা ইসলামের আইন। এখানে চুপ থাকা মুনাফিকি। বন্ডদের বিরুদ্ধে কথা বলা এটা গীবত না, হিংসা। যে হাফিজুর রহমান সাহেব ওয়াজ করলো না, হিংসায় জড়িয়ে ঘুরলে বললো কোনো কেন অমুকের বিরুদ্ধে ভণ্ড বাতিলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ, মদিনার আইনে সুন্নাত। আমার রাসূল বাতিলের বিরুদ্ধে কথা বলেন নাই, আমার আল্লাহ বলেন নাই। অতএব ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা
হিংসা না সুন্নাত? বলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুহাম্মদের উম্মতের দাম বেশি। কোরআন শরীফে আল্লাহ সেই গুণগান গাইছেন। তার দাম এত বেশি কেন? কারণ মুহাম্মদের উম্মতরা নামাজ না পড়লেও দিল পরিষ্কার। কি মুহাম্মদের উম্মত নামাজ না পড়লেও কারণ ঈমান তাজা। আল্লাহ বলেন না, রহমতের নবীর উম্মত যারা শ্রেষ্ঠ উম্মত এদের গুণ হবে দুইটা। নিজেও উম্মত নিজে সঠিক পথে চলবে, অন্যদেরকেও দ্বীনের পথে দাওয়াত দিবে। আর একটা গুণ হলো নিজেও অন্যায় করবে না, আবার যারা অন্যায় করে তাদেরকেও ছাড় দিবে না। দেখো যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাহ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক মুমিনের পরীক্ষা নেবেন পাঁচটা জিনিসের মাধ্যমে। বলেন কয়টা? কয়টা? পাঁচটা। এবার খেয়াল করেন। এক নাম্বার ভয়। এক নম্বরে কি? ভয়। দ্বিতীয়টা হলো ক্ষুধা। কি? ক্ষুধা। তিন নাম্বার হলো মালের ঘাটতি। চার নাম্বার হলো জানের ঘাটতি। পাঁচ নাম্বার হলো ফলের ঘাটতি। এই পাঁচটা পরীক্ষা আল্লাহ নিবেন পাঁচটা জিনিসের দ্বারা। সাবজেক্ট পাঁচটা। এই পাঁচ পরীক্ষায় পাস করতে হলে একটা মেডিসিন লাগবে, পুঁজি লাগবে। ওই পুঁজি না থাকলে সে জীবনেও পাস করতে পারবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যের দাম কত? আল্লাহ তাআলা বলেন ধৈর্য বড় দামি একটা সম্পদ। ধৈর্য তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, নেক আমলের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। এই ধৈর্য ধারণ যারা করবে আল্লাহ তাদের বড় দুইটা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার দুনিয়াতে দিবেন, আর একটা পুরস্কার আল্লাহ আখিরাতে দান করবেন। দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ বলেন, ও ধৈর্য ধারণকারীরা, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে থাকবো। কথা কিছু শুনবেন না ছেড়ে দিব? বলেন ধৈর্য ধারণকারীদের পুরস্কার কয়টা? দুইটা। বলেন আবার। এক পুরস্কার কই পাবে? দুনিয়া। আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি? আল্লাহ তার সাথী হয়ে থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন সবর ও সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গেই থাকি। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। আল্লাহ যার হইয়া যাবে দুনিয়া তার গোলাম হয়ে যাবে। দুনিয়া আমার গোলাম না আমরা দুনিয়ার গোলাম? হ্যাঁ, আমরা দুনিয়ার গোলাম না দুনিয়া আমার গোলাম? আমরা কার গোলাম? قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন দুনিয়া তোমার আমার জন্য বানাইছে না, তোমাকে আমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। দুনিয়া আপনার আমার গোলাম, আমরা কার গোলাম? মালিক গোলামরে খুঁজে না, গোলামের মালিক খুঁজে। অতএব দুনিয়া আমারে খুঁজবে, আমি কারে খুঁজবো? কিন্তু এটা উল্টো হয়ে গেছে।
আমরা এখন দুনিয়ার খুঁজি, আল্লাহ আমারও খুঁজে। ফজরের সময় আল্লাহ ডাকছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা বলছি আল্লাহ এখন সময় নাই, রেস্টের টাইম, সময় নাই। জোহরে ডাক দিলেন হাইয়া আলাস সালাহ, বলে আমি এখন দোকানপাটে ব্যস্ত ব্যবসা নিয়া। আসরে ডাকলেন হাইয়া আলাস সালাহ, আমি ব্যস্ত হয়ে থাকতাম, কাটায় দিলাম না মাগরিব না এশা। রাত যখন গভীর, আল্লাহ পাক বলেন তোরে ফজরে ডাকলাম পাইলাম না, আসরে পাই না, এশায় পাইলাম না, জোহরে পেলাম না, আমি আল্লাহ এখন তোরে পাওয়ার জন্য কাছে আসছি প্রথম আসমানে। সুবহানাল্লাহ। কই আছেন? প্রথম আসমানে আল্লাহ আছেন। ও বান্দা তোর কি প্রয়োজন বল, তোর প্রয়োজন মিটানোর জন্য আমি প্রথম আসমানে আসলাম। এই কথাটা কোনোদিন শুনেন নাই? আল্লাহ আসেননি? কোন দিন বলেন? কোন টাইমে? ভোর রাত্রে আসে, এমন এক টাইম, তখন আর অজুহাত দিতে পারবা না আমি ব্যবসার কাজে বিজি। এমন একটা টাইম, আব্বাও ঘুমায়, আম্মাও ঘুমায়, ঘর নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, দোকানপাট বন্ধ, বাজার বন্ধ, জঙ্গলের পশুরাও নীরব ঘুমায়, গাছের ডালের পাখিরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, আসমান নীরব, জমিন নীরব। এই সময় ও আমি আল্লাহ আছি তোর সাথে একটু মোলাকাতের জন্য, খুশুসি কথা বলার জন্য। তোর কি বল লাগবে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে মোটেও দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আসেননি? কোথায়? কোন দিন? প্রতিদিন। সবাই একমত নি? কোন টাইমে? ভোর রাত্রে। ওই টাইমে এসে ডাকেন কেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দারে দিতে? নিতে। তাহলে আপনাদের তো কিছু লাগে না? লাগে? লাগলে ঘুমান কেন ওই টাইমে? বলতেছেন লাগে, আল্লাহ পাক দিতে আসি আর আপনি ঘুমায় রয়েছেন, এটা একটা চালাকি না? ভাইরা আমার, পাঁচ বেলার আযান হয়, একই সিস্টেমে আযান। বুঝে থাকলে একটু বলেন, পাঁচ বেলার আযানটা কি পুরাটাই পাঁচ ওয়াক্ত নামাজের আযান কি একই না কিছুটা ভিন্ন আছে? কোন টাইমে? দেখছেন ভিন্নটা কি বলেন? অর্থ কি? নামাজের থেকে ঘুম ভালো। হ্যাঁ, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে। এটা কোন টাইমে কইছে? ফজরের টাইমে। মাগরিবে কইল না কেন? সেটাও তো রাতের অন্তর্ভুক্ত। এশায় কইল না কেন? এখন ঘুম বন্ধ কর, নামাজ ভালো। ফজরে কেন বলছেন? কয় বান্দা এখন ঘুমাবি না, একটু ওঠ। ফজরের 1 ঘন্টা আগে উঠে একটু আল্লাহ তোর কাছে আসছে তোরে ডাকার জন্য, দেওয়ার জন্য। অতএব এই টাইমে বান্দা ঘুমের থেকে নামাজ বড় দামি। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
ঘুমের মধ্যে হঠাৎ দরজার সামনে আপনার পীর সাহেব এসে যদি নক করে, আপনি বলবেন কে এই কাঁচা ঘুমে ডিস্টার্ব করলা? বলে আমি তোর শিক্ষক অথবা তোর পীর। বেয়াদব ছাড়া, গাধা ছাড়া কেউ ঘুমাবে? বলেন, আমার পীর আমার বাড়ির দরজায় এই রাত্রে কেন আসছেন হুজুর? তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি। কথা ডেলি আইয়েন, আমার জন্য হাদিয়া নিয়ে আসেন, তো আর ঘুমানো যাবে না। হাদিয়ার লোভে এখন রাতে মোটেও ঘুমায় না, হুজুরের হাদিয়া পাওয়ার পরে ফজরের পর ঘুমায়। আমার মালিক আসেন, ও বান্দা তোমার কি প্রয়োজন আমি দেওয়ার জন্য আছি। আর নিমক হারাম বান্দাগুলো ঘুমায়, একটা গোলাম উঠে আল্লাহ তাকে সাড়া দেয় না। আল্লাহ ফজরের টাইমে আসেন না, বরং আজানের আগে আসেন, গভীর রজনী রাতের শেষ ভাগে আসেন। ওই টাইমে ঘুমাইলে শরীরের জন্য ক্ষতি। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের ঘুম হলো মানুষের শরীরের একটা মহা ঔষধ। তবে এটা প্রথম রাতের ঘুম না, শেষ রাতের ঘুম না, মধ্য রাতের ঘুম। কিন্তু আজ আমার কলিজার যুবক মোবাইলের গজল হাতে নিয়া রাতের ঘুমটাকে নষ্ট করে কবিরা গুনাহ করে কাটাইয়া জীবন শেষ, যৌবন শেষ, চরিত্র শেষ, সব ধ্বংস হয়ে গেছে এই মোবাইল। দেখেন না ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল, বাপগুলো কত বড় নষ্ট, মা কত নষ্ট। ছুরি দিয়া গলার উপরে জবাই করাটা ডাইরেক্ট ছিল, আর এই মোবাইল হাতে দিয়ে ওরে ধ্বংস করলো এটা ইনডাইরেক্ট। এবার বুঝেন কি পরিমাণ মা বাবা সচেতন। মা বাবা সন্তানের ক্ষতি করে এরপরে হুজুরের কাছে দৌড়ায়, হুজুর মোবাইল চাইয়া চাইয়া আমার ছেলে এখন আর কথা পায় না, একটু তেল ভরা পানি ভরা দেন। আমি বললাম দৌড় দাও, জুতা ভরা দিলেও তোমার কপালে আর হেদায়েত নাই। মোবাইল দেখতে 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 কিছু যুবক হয়েছে রাস্তার ল্যাংটা পাগল। এই যুবকেরা কওয়া হয় নাই? সত্য কথা বল, মানো আর না মানো, হয় নাই? তোরাও হবি, তারিখ দে কবে, তোরাও হবি। কারণ এই পথের যাত্রী তো তোরাও। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করছো, এই মোবাইলকে আপন বানাইতে গিয়া বাবার সাথে গাদ্দারি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মুরব্বিদের সাথে বেয়াদবি করেছো, মসজিদের ইমামের সাথে বেয়াদবি করেছো। ইমাম বলছে মোবাইল বন্ধ করো, বেয়াদব বলছে আমি করব না, আপনার কি? মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবি, এই খারাপ। কারণ তুই খোদার কাছে ক্ষমা চাইলে আল্লাহ দিবেন না, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না, এটা তো আইন। মায়ের সাথে বেয়াদবি করছো, মা ক্ষমা দিতে হবে, পরে আল্লাহ বন্ধ থেকে ক্ষমা। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যতদিন পর্যন্ত ক্ষমা দিবে না আল্লাহ ক্ষমা দিবেন না। কত মাস্তানি করতে পারো কর, তবে মরার আগে বিছানায় পড়ে থাকবি, লিখেরা। আল্লাহ হেদায়েত দান করুন। দলিল শুনবি, দলিল বলবি হুজুর দোয়া করে গেলেন না, মদিনা ওয়ালার কথা শুনাইতেছি, এবার কি করছি না করছি পরে হিসাব কর। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনান ইউআজ্জিলুহুম আল্লাহ ফিদ দুনিয়া আল বাগী ওয়া উকুল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন দুইটা অপরাধ এমন আছে যে অপরাধটা করা মাত্র শাস্তি দুনিয়াতে হবে, মরার আগে